আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। মানে 49 মিনিট আসছে, এখন পর্যন্ত একটা মেসেজ নিয়ে আমার মেসেজ আসেনি। আমাকে আবার মেসেজ দিয়ে বলতেছে, ওই ভাই কিভাবে ক্যাম্পেইন রান করে দিলেন, এখন কিন্তু একটা মেসেজ আসলো না। ভাই, জি ভাইয়া। ওইটাতে মাত্র 3টা মেসেজ আসছে কালকে থেকে এই পর্যন্ত। কমেন্ট কমেন্ট টমেন্ট আসছে কি? কমেন্ট একটা আসে নাই। একটাও আসেনি না? না। ঠিক আছে, আছে। হামিদ কো? এই কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখন ভাই এটা কি এমনি থাকবে? জি। ওই যে যেটা কমেন্ট আসছে না, এটা কি স্বাভাবিক নাকি আরো বেশি আসার কথা? আসবে, আরো বেশি আসবে। $1 বাজেট যে না, $1। শাপলা আপু বললো, সরি তানজিলা আপু বললো যে $2 করে দেওয়ার জন্য, মেবি উনি $2 করে দিচ্ছে। করে দিছে। হ্যাঁ। না, আগে করাটা ঠিক হয়নি, 24 ঘন্টা যাওয়ার পরে করতে হবে। এটাই তো খেলা ভাই, ক্যাম্পেইনের 24 ঘন্টা, জগৎটা অনেক। 24 ঘন্টা তো হয়েছে ভাই। কালকে 12টায় রান করছি, আজকে 12টার পরে করছে। কালকে আপনি এই টাইমে $1 করে চব্বিশ দিছিলেন না? ঘন্টা ভাই শোনেন, আপনারা তো নিয়ম ধরে চলেন, আমরা একটু নিয়মের বাইরে চলি। হ্যাঁ। সেটা হচ্ছে 24 ঘন্টা পর ক্যাম্পেইন কাস্টমাইজ করে পাবলিশ করতে হবে। দেন এরপর আবার একবার এডিট করে শুধু বাজারটা মানে একটু কাস্টমাইজ করতে হবে, দেন পাবলিশ। ও আচ্ছা, উনি আমার এখন তাহলে কি করবো? উনি তো আসে না maybe। সমস্যা নেই, আমি কথা বলবো। ওই যে তানজিলা তো আসছে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। KYC প্যানেলের অ্যাক্সেস কোথায় রাখছি? ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। বলছে যে কালকে আপনাকে একটা স্ক্রিনশট দিয়েছিলাম, ওইটার ব্যাপারে তো কোনো কিছু বললেন না। স্ক্রিনশট মেসেঞ্জারে দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে আপনি সিনও করছিলেন অবশ্য। খেয়াল করিনি হয়তো বা।
দুই 3টা ক্যাম্পেইন রান করেন, এমনি আবার বাড়বে। আমাকে বলছেন ভাইজান? হ্যাঁ, ও, এটা হচ্ছে ওই যে ইউটিউবের মানে ইমপ্রেশনটা একটু ডাউন হচ্ছে নাকি উনি বললো ইউটিউব চ্যানেলের। একটা ক্যাম্পেইন রান করতে বলেন। আমিও বলছি ওনাকে এটার কথা। ইউটিউবের জন্য তো গুগল অ্যাডস করবো আমরা, তাই না? জি, ইউটিউবের জন্য তো আমরা গুগল অ্যাডস রান করবো ভিডিও ভিউজের জন্য। হ্যাঁ, আচ্ছা ভাইজান, মনে করেন যে গুগলে অ্যাড দেওয়ার পরে, মানে ভিডিও ভিউজের জন্য অ্যাড দেওয়ার পরে যে আমাদের সামনে যে অ্যাড গুলো আসে, ধরেন ইউটিউবে ভিডিও দেখতেছি, দেখতে দেখতে অন্য একটা ভিডিও চলে আসলো অ্যাড। তো এই যে আমরা স্কিপ করলাম, এই স্কিপ করাতে কি ওই ভিডিওটা কি অটোমেটিক ভিউ হয়ে গেল নাকি? স্কিপ করলে একটা ভিউ হবে, আর স্কিপ না করলে ভিউ হবে, পাশাপাশি ওয়াচ টাইমটা হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে আমরা আমাদের সামনে যে অ্যাড গুলো আসে ওই অ্যাড গুলোতে ওরা মানে অলরেডি ভিউ নিয়ে যাচ্ছে আমাদের থেকে। হ্যাঁ, ভিউ নিয়ে যাচ্ছে। ভিউ নিয়ে যাচ্ছে, ও, আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখতেছেন, এটা ওয়াচ টাইমে কাউন্ট করতেছে। ও আচ্ছা আচ্ছা। আর চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আমাদের তাহলে কি করতে হবে? ওই যে ফরাদ ভাই সিস্টেমই, ক্যাম্পেইন ওইটা। চলবে, পাশাপাশি হচ্ছে মার্কেটিং চলবে। ও, তো ভাই ঠিক আছে ভাই, আর আপনি একটু দেখেন ভাই। আচ্ছা। আমার ওই ইউটিউবের মানে লিংক দেখা যাচ্ছে যে চ্যানেল লিংক অথবা ভিডিওর লিংক, এটা মানে একজন বলছে যে অনেক ইউটিউবার নাকি বলছে যে ভিডিও লিংক শেয়ার করলে নাকি চ্যানেল একটু ডাউন হয় নাকি। হচ্ছে ওয়েবসাইটটা ইয়ে করা, কারণ আমি যে কাজ করা তুমি ইয়ে আছে তো, এই তাহলে আপনি খেয়ে আসেন। প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গুলো আপলোড করবে, কোথায় যায় কি সময় করে না ডেভেলপ করে দেবে। ফটো আছে নি? আপনি তো বাত আনতে পারেন। তাদের প্রচুর প্রেসার করবে, আপনাকে টাইমলি ফাস্ট করার চেষ্টা করবে। হ্যাঁ ভাইয়া। ভাইজান, হ্যাঁ ভাইয়া। বলছি ওই যে অনেকে আবার বলে যে লিংক শেয়ার করলে নাকি ওই কমে যায় নাকি, মানে ইউটিউবের ভিডিও ইমপ্রেশনটা নাকি নাকি কমে যায়। তো যদিও বা রিয়েল জানি না তো। না, অনেকে অনেকে প্রশ্ন করে, যারা ইউটিউবার মানে ইউটিউবিং করে তারা আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করে। তাই তো বলি যে না, এগুলো কমে না, বরং বাড়ে। না কমবে তো না। তখন প্রতি উত্তরে বলে যে আমি অনেক ইউটিউবার দেখছি, তারা এরকম বলে যে ভিডিও লিংক শেয়ার করলে নাকি এরকম সমস্যা হয়। না, এটা
ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান আমি একটা কথা বলতে চাচ্ছি কি, যে আমি একটা শর্ট চ্যানেল খুলছি। সেই চ্যানেলের মধ্যে মনে করেন যে কমিউনিটি যে অপশনটা থাকে, যেমন শর্ট, শর্টের পরে ভিডিও, ভিডিওর পরে যে একটা অপশন থাকে কমিউনিটি, হ্যাঁ, সেখানে কিন্তু পোস্ট করা যায়। এই অপশনটা আমাদের মানে আমার এই চ্যানেলে নেই। এটা কি আনতে হয়? না আনতে হয় না, অটো সিলেক্ট করবে যা অপশন আছে সবগুলোতে, সব চ্যানেলে অটো সিলেক্ট হবে। কমিউনিটি অপশন তো আমার নাই। দেখছি অনেকে দেখলাম চ্যানেল, দেখলাম আমারটা নাই। অনেকে আছে হোম, শর্ট, ভিডিও, তারপর থাকে লাস্টে থাকে কমিউনিটি, এই অপশনটা দেখতে হবে এটা। ফোন থেকে কিভাবে আনবো? ফোন থেকে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি এখন বর্তমান মোবাইল ফোনে আছি, তো ওদের সমস্যা নেই। একটু এই দেখেন ভাইজান, এটা মেহেন্দি দিচ্ছে ওই দড়িতে মেহেন্দি দিচ্ছে না একটা একটা দাদু হুম, ভাইজান এমনিতে একটা ভিডিও আপলোড দেন তো দেখি, যেকোনো ভিডিও দিন। কোন একটা ভিডিও আপলোড দেন একটু দেখি। মানে আপনি কোন জায়গায় কি অপশনটা, ভাইজান? কোন জায়গায় অপশনটা চাচ্ছিলেন? এই যে হোম, শর্ট, প্লাস কমিউনিটি, কমিউনিটি একটা এখানে এখানে হোম, শর্ট, হ্যাঁ, প্লাস হোম, শর্ট, তারপর সেটা আপনার এখানে কমিউনিটি থাকবে কেন ভাই? এখানে কমিউনিটি নাই তো, ওখান থেকে দেখতেছি নাই। কারণ আমি এই যে ইউটিউব চ্যানেলে, অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম তো। আপনি ইউটিউব, দেখেন আমি ইউটিউবে স্টুডিওতে গেলে কি হয়? স্টুডিওতে আচ্ছা, আমি ওইটা, স্টুডিওতে যাচ্ছি। যেটা আচ্ছা, আমি এখানে যাই। এটা তো কমিউনিটি, তো এখানে এগুলো আমি ফোন থেকে দেখাচ্ছি, পাবেন না। আমি ফোনের মধ্যে ঢুকছি তো। না না, কার ফোনে দেখছেন? ও আছে নিম্নজন কদিন যায় এখানে যারা আছেন তাদের কারো হচ্ছে ফোনে কমিউনিটি লেখা শো করে, কমিউনিটি বাটন শো করে? কারোই তো করার কথা না। ভাইজান জি ভাইয়া। এটা দেখেন, এটা আর একটা চ্যানেল। হ্যাঁ, এটা আর একটা চ্যানেল। আবার একটা আছে ওয়ার্ডস, ওয়ার্ড। হ্যাঁ কমিউনিটি করে তো লাইভ ভিডিও শর্ট এগুলো করে তো করে নাকি শর্টস এনে তার জন্য করতে নাকি এই যে ভাইজান, এই দেখেন, এই যে এখানে থেকে হোম, এই ভিডিও, শর্ট, প্লেলিস্ট, কমিউনিটি, এই অপশনটা। এই অপশন এখানেই থাকবে, কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না। আপনি যেখানে চাচ্ছেন ওখানে চারটাই বাটন থাকে। আর এইটা পেতে মানে গেলে আপনার আমারটা ভিউ, শোনেন, ভিউ অপশনে এটা দেখাবে, আর ফোনের স্টুডিওতে গেলে এই অপশন দেখতে পাবেন, হোম, ভিডিও, শর্ট, প্লেলিস্ট, কমিউনিটি, আরো আছে, এগুলো সব দেখতে পাবেন। যান এখন আপনার চ্যানেলের ভিতরে ঢোকেন।
আচ্ছা আমি আমার চ্যানেলে ঢুকি। এই যে দেখেন হোম শর্ট হুম ভিডিওটা ছিল, ভিডিও আমি ডিলিট করে দিয়েছি কিন্তু কমিউনিটি স্টুডিওতে ছিল যান, না। স্টুডিওতে যান। আচ্ছা এইখানে যাই। হুম যাবো ইনশাল্লাহ। এইখানে আছে দেখেন এ ফর ইউ শর্ট ভিডিও টপ কমেডি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখেন এই যে এটা হচ্ছে চ্যানেলের কাস্টমাইজেশনে যে আমি এখানে ঢুকছি দেখেন এই যে এদিকে ফর ইউ মানে এটা এদিকে হচ্ছে। বিষয়গুলো বোঝা খুব কষ্টকর। হ্যাঁ বল। হ্যাঁ এখানে একটু খুব কষ্ট করতে। হ্যাঁ তাই এখানে এখন এই যে দেখেন টপ কমেডি লেখা আছে ট্রিপ। এটা কি? এটা তো না, এটা ওখানে তো ওটা দেখায় না, এখানে এটা দেখাইতেছে। কমিউনিটি এই ক্লাবের বাটনটা কি উপরে শুকনো ক্লিক ওখানে? করেন তো, কমিউনিটি ক্লাবের উপরে ক্লিক করেন। এই যে কমিউনিটি কমিউনিটি ক্লিপস না, ক্লাব। কমিউনিটি ক্লিপস। হ্যাঁ ক্লিক হ্যাঁ করেন, কমিউনিটি এখানে ক্লিক করেন। এ তো কাজ করতে কাজে করে না তো এখানে। আপনি ইয়া ফোন থেকে ওইটা আপনার হচ্ছে ওই ভিডিও গুলো সাজেস্ট বা সেটিং গুলো সাজেস্ট করলে ওখানে আপনি দেখতে পাবেন। ওইটা হচ্ছে ফোনের ইন্টারফেসে না, আপনি নিচে দেখতে পাবেন না। আপনাকে ওইটা দেখার জন্য আপনি আপনার চ্যানেলের ভিউ করেন অন্য একটা ফোন থেকে, দেখবেন যে ওই 5টা 4টা অপশন দেখতে পাবেন। তো আপনিও পাবেন। ওইটা হচ্ছে ইউটিউবের অ্যাপস থেকে সেটিং এ গেলে সেটিং এ একটু ঘাটাঘাটি করে না, ফোন থেকে সেগুলো বোঝা খুবই কঠিন। এরপর বলেন। আর আপনি হচ্ছে ইউটিউবের স্টুডিওতে যান, তাহলে ওই মোটামুটি একটু অপশন দেখতে পাবেন। এরপর বলেন। কবিতা রায় আপু, আপনি ক্লায়েন্টের কাজ ডেলিভারি হয়েছে? হ্যাঁ ভাইয়া, ওটা হয়ে গেছে। না রাখো না, খাও। ওটা হয়ে গেছে, আরো কয়দিন, মানে আরো 4-5 দিন আগে হয়ে গেছে। কবিতা দি, ক্লায়েন্টটাকে হাতছাড়া করলে কেন? ওটা হাতছাড়া করিনি, উনি উনি হচ্ছে 10টা ভিডিওই করাবে, আর ওনার চ্যানেলে বেশি ভিডিও ছিল না, আর তারপরে আবার পরে করাবে। হ্যাঁ, উনি বলেছে তোমায় যে তার আপাতত টাকা নেই, তাই না? তো তুমি তারে বলতা যে তুমি তো ফ্রি আছো, তুমি বলতা যে তোমার যখন টাকা হবে তখন আমাকে দিও, আমি তোমার সবগুলো এসইও করে দিচ্ছি। উনি এখন উনি কি করাবে তা- না, আমি বলেছি উনি করাবে না। উনি হচ্ছে গিয়ে বলেছে মানে কিছুদিন উনিও মানে কোন একটা কাজে ব্যস্ত, এই জন্য বলেছে আমি পরে করাবো, এখন আমি একটু ব্রেক চাইছি। মানে তোমাকে তো সে টাকার প্রবলেমটা দেখিয়েছে, তুমি যেটা ভিডিওতে বললা, শুনলাম ভাইয়ের ভিডিওতে, যে সে ওটা তার আমাকে আপাতত টাকা বলেছে, নেই। আমি তাকে বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না, তাহলে বলে না তাহলে আসলে ওনার তুমি 3টে বলেছিলে চ্যানেল। এটা? তুমি হ্যাঁ বলেছিলে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, ঠিক ওনার আছে আমি 3টে তোমাকে। চ্যানেল। আরে শুনুন তো, ওনার 3টে চ্যানেল, ঠিক আছে? তা হুম। উনি এটাই হচ্ছে দিশেহারা যে উনি কোনটা রেখে কি করবে। তা আমি ওনাকে বলেছি কি তাহলে তুমি এক কাজ করো, তোমার তো 3টে চ্যানেল, 3টে চ্যানেল তো একসঙ্গে গ্রো করা সম্ভব না, তুমি যে কোনো একটাতে সময় দাও, সেটাই ভালো হবে। ওই তাই মানে উনি নিজেই খুব কনফিউজ যে উনি কি করবে আসলে বুঝে উঠতে পারছে না, এই জন্য। আচ্ছা। কনফিউজ বায়ার গুলো আমার কাছে নিয়ে আসবেন, ঠিক করে দেবো। না, হ্যাঁ, আমিও কিন্তু, আমি হইলে না, কবিতার দিকে আসলে কথাটা বলার কারণ কি, আমার মনে হয়েছিল যে এই বায়ার যদি আমার কাছে থাকতো তা আমি তারে বলতাম যে ঠিক আছে তোমার কাছে টাকা নেই, তো বাকি সবগুলো আমি এসিও করে দিতাম, যেহেতু আমি ফ্রি আছি। আসলে মানুষের আসলে প্রথমে একটু মনটা জয় করতে হয়। আর আসলে আমার SEO গত সপ্তাহের ঘটনা, মানে এত আচ্ছা। অসহায়, এত অসহায়, এত কষ্টের আছে, মানে এত অভাবী। আমার একটা ক্লায়েন্ট, ওর টাকা নাই, কাজ করবে না, তাও $700 নিচ্ছে। মানে কথা ছিল আর এইরকম যে আমার পরিবারের অবস্থা বর্তমান খুবই খারাপ,
আমার বর্তমানে অভাব চলতেছে, আমার হাতে কোনো অর্থ নাই, আমি নিজেরই পরিবার খুব কষ্ট করে চালাচ্ছি। এই মুহূর্তে আমি চাচ্ছি না আমার বিজনেসের উপর হ্যাঁ আর কোনো ইনভেস্ট করতে। আমার এখন হ্যাঁ পরিস্থিতি সবই খারাপ। তার হ্যাঁ তারপরও খুব আশা ছিল যে এখান থেকে কিছু আর্নিং হবে। এখন আসলে ইচ্ছাই নাই এই ওয়েবসাইটের পেছনে একটি টাকাও খরচ করি। তবে হুম ফ্রিতে যদি কোনো সার্ভিস পাই বা আমি নিজে চেষ্টা করতেছি, যদি কোনো পসিবল হয় তাহলে আমি আমার বিজনেস এইভাবেই আমি অন্যদের ভিডিও দেখে দেখে আস্তে আস্তে গ্রো করব। হুম আচ্ছা এরকম 5 দিন মানে 4 দিন কি 5 দিন শুধু কথাই চলছে ওর অভাব নিয়ে, হ্যাঁ তারপরও লাস্টে আমাকে $700 দিছে। কিভাবে? ওই ওই তো আপনি কথা দিয়ে মানে কনভিন্স করছেন তার একটা কথায় সবসময় মনে রাখবেন, বায়ার কখনো অভাবী না। বায়ার হাতে কখনো টাকা নাই এমন কথা ও 100% মিথ্যা বলছে। এরকম হতেই পারে না। মানে ও ওরা পারলে আসলে মানে এমন অভাবী দেখাবে, ওর থেকে টাকা নেওয়া তো দূরের কথা, মনে হয় আমি ওকে কিছু অনুদান দেই। হ্যাঁ জাজ করে আসলে এগুলো বলে হ্যাঁ ভাইয়া, আমার মনে হয় এটাই উনি আমাকে এসে বলেছিলেন যে আমি আসলে পরিবারের বড় ছেলে, আমাকে অনেক কিছু করতে হয়। তা আমি বলেছিলাম কোনো ব্যাপার না, তুমি আস্তে আস্তে এগিয়ে যাও, আমি আছি তোমার সঙ্গে। তো ওই যে 3টে চ্যানেল নিয়ে আসলে কোনটায় সময় দিবে, কোনটার জন্য ভিডিও করবে, ও নিজেই বুঝতে পারছে না যে আমি আসলে কোনটায় কি করব। আমি বলেছি তুমি বায়ার কখনোই অভাবী হতে পারে না, এটা কি খুব বুঝাতে হবে। সে তো নিশ্চয়ই, সে কেউ অভাবী থাকলে সে কি আর বাইরের লোক দিয়ে কাজ অনলাইনে করানো আসবে না, না না, বাইরের দেশে যায় না, ওদের দেশেও অভাবী আছে, গরিব আছে। ওইটা না, আহ, পৃথিবীর মধ্যে যতগুলো কান্ট্রি আছে সব জায়গাতেই অভাব আছে, সব জায়গাতেই কষ্ট আছে। তো এটা কথা না, এখন কথা হচ্ছে যে অভাবী সে কখনো অনলাইনে আসবে না। ওইটাই ভাইয়া, যে হ্যাঁ সে ওই অন্য কাউকে দিয়ে কাজ করানোর মানে চিন্তাধারা করবেন না, কারণ তার টাকা না থাকলে কি করে করবে। ওটাই আমি একটু ওনাকে জাস্টিফাই করতেছে বলেছিলাম। আপনি রিয়েল পারসন কিনা, টাকা মেরে দেবেন কিনা, একটু দেখি সততা আছে কিনা, আর কিছু না। ওই ওই আর কি মানে ওনার 3টে চ্যানেল বলে কি, 3টে চ্যানেল আমি কোনোটাই ওইভাবে গ্রো করতে পারছি না। আমি বলি দেখো তুমি 3টে চ্যানেল একবারে কখনোই গ্রো করতে পারবে না, তুমি একটাতে সময় দাও, একটাতে কন্টিনিউ ভিডিও করো আস্তে আস্তে। আর ওনার চ্যানেল কি ভাইয়া, সেই আধ্যাত্মিক বিষয়, সব পার্থিব কথাবার্তা, মানে অডিয়েন্স অনেক কম। আর এই মানে ইউটিউবে গিয়ে আধ্যাত্মিক কথাবার্তা কয়জনে শোনে, মানে সেই চ্যানেলটা ভাইয়া কি বলবো, মানে এই এই পৃথিবীর কোনো কথাবার্তা সেখানে নেই, সব হচ্ছে আধ্যাত্মিক মানে সৃষ্টিকর্তা নিয়ে কথাবার্তা, সব ভিডিও। আমি ফরিদ ভাইয়া আমার ভাইয়া আপনি যেটা বললেন না ভাইয়া শুনছেন হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার ওই যে কবিতা রায় আপুর ভিডিওটা দেখে তাই মনে হয়েছে যে এই বায়ারকে না আসলে অন্যভাবে কাজ করানো যেত, আমি তার ফ্রি করে দিতে চাইতাম, মানে আমি যেটা পয়েন্ট অফ ভিউ। তো আপু আপুকে আপনি তো বলা এটা করে খুবই দিতে চাইতেন, আমি অলরেডি তাকে ফ্রি করে দিয়েছি। না আপনি কই করে দিছেন, একটা ভিডিও করে দিছেন, আপনি আমি আপনি বলতেন অলরেডি তাকে তোমার ফ্রি আপাতত করে টাকা দিতে দিয়েছি, হবে না। কিন্তু হবে আমি না, সে কনফিউজড। আমি তাকে বলেছিলাম, সে আসলে কনফিউজ, সে 3টে চ্যানেল কোনটা কি করবে সে সময় দিতে পারছে না কোনোটাই, কারণ সে যদি ভিডিওই করতে না পারে তাহলে সে এসিও কোথা দিয়ে করাবে। তার তো তুমি কতগুলো ভিডিও ছিল তুমি বলেছো, কতগুলো 35? 35 ভিডিও ছিল। আমি তাকে সবভাবেই বুঝিয়েছিলাম, কিন্তু সে আসলে মানে কেন আসলে আমি জানি না, সে 3টে চ্যানেল নিয়ে খুব চিন্তিত, সে কোনটায় কি করবে বুঝে উঠতে পারছে না, এইরকম একটা ব্যাপার। আমি বলি ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না, তুমি আগে ডিসিশন নাও যে তুমি কোনটার পেছনে সময় দেবে, তাহলে আমি কাজ করি, পয়সা পরে দিয়ে যাবো। আর আপনি কাজ খোঁজার চেষ্টা করেন, এখন তো আরো কাজ পাবেন। হ্যাঁ ভাইয়া, চেষ্টা তো করছি, কি জানি আবার কবে পাবো। ইনি তো ফেসবুক থেকে এসেছিলেন এবার।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, ওই আপনার একটা ইউটিউবে একটা চ্যানেলে আমি দেখলাম একটা ভিডিও, একটা লিংক শেয়ার করছে মেসেঞ্জারে। তা উনি হচ্ছে যে নামগুলো দিয়ে সার্চ দিছে ওই ভিডিওটা আপনি আপনার ক্লায়েন্ট হান্টিং এসে আপলোড দিয়েছেন, কিন্তু আমি না ওই ভিডিওটা পাচ্ছি না, যে আপনি যে 30টা নাম দিয়ে সার্চ দেওয়ার পদ্ধতি দেখাচ্ছিলেন না, ওইটা আমি পাচ্ছিলাম না। ওইটা কি নামে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, টাইটেলটা? ফরাদ ভাইয়ের ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিওতে মানে ভিডিও বাটনটাতে ক্লিক করে সবগুলো ভিডিও একটু দেখেন, এ টু জেড দেখেন। এটা বলতে পারতেছি না আমি যে আসলে কোন টাইটেল দিস। অন্য কেউ জানলে ওনাকে বলেন তো, যদি ভিডিওটা দেখে থাকেন। কি রিলেটেড ভাইয়া? আমি মেসেঞ্জারে দিছি আপনার ওইটা ভিডিওটা, লিংক দিছি। উনি কোন ভিডিওটা দেখে ওটা উনি কাজটা করছে, মানে 30টা নাম দিয়ে সার্চ দেওয়ার করছিল ভাই, এমন একটা ভিডিও মেক করছিল, মানে 30টা মেবি 30টা 20টা মানে নাম দিয়ে সার্চ ইউটিউবে, ওই ভিডিওটা দরকার। ও আচ্ছা। মানে কি কিওয়ার্ড নাকি? হ্যাঁ কি না, ওয়ার্ড, নিশের কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ কি আচ্ছা, 30টা ওখানে 30টা না 100টা নিশ আছে 100টা নিশ আছে। ওখানে ভাইয়া 100টা নিশের একটা ভিডিও দিয়েছিল। আমি বলি এই ভিডিওটা দিয়েছিল ভাইয়া সম্ভবত 13 মে। ইউটিউবে ডেট ডেট দেখায় না কত তারিখে আপলোড হয়েছে, ভিউরা দেখতে না পারে না না। না, ওই আর ভাইয়া বলছিল সেদিন, ভাইয়া বলছিল এই জন্য হ্যাঁ হ্যাঁ সেদিন একটা হ্যাঁ ভিডিওর ঠিক মধ্যে আছে, বলছিল যে ওই ভিডিওটা জি জি আপনার কথা ঠিক আছে, হ্যাঁ 13 মে আপলোড দিছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, আমি যে দেখছি মানে ওনার ক্লায়েন্ট হ্যান্টিং এ যে দেখছি যে কোনো ডেট শো হয় না। ডেট শো হচ্ছে 2 মাস আগে, 3 মাস আগে, 1 ইয়ার আগে আপলোড, এরকম শো দেখায়। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে যে ওইটা উনি ডেট উল্লেখ করছিল। ওনার ওনার প্লে লিস্টে পাননি? আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না ওই আসলে ভিডিওটা কোনটা। আচ্ছা, ওখানে তো মনে বলাই আছে এই 100টা নিশের কথা। হ্যাঁ ওইটা আমি পাচ্ছিলাম না, তার জন্য জিজ্ঞাসা করলাম। তারপরে শিশির ভাই কেমন আছো? একেবারেই কোনো খোঁজ খবর নেই। এই তো রে ভাই, আছি, ভালো আছি। আপনার কি অবস্থা? ফিরলে? হ্যাঁ। আমার আর কি অবস্থা রে ভাই, এই চলছে। সব প্রবলেম ফিরলাম। সলভ হলো? ফোনের প্রবলেম সবকিছু সলভ হলো? হ্যাঁ রে, ঢাকায় পা দেওয়ার সাথে সাথে সবকিছু সলিউশন শেষ। খুব ভালো। বাড়িতে গেলেই যত সব প্রবলেম আমার ঘরে এসে পড়ে, কি বলবো। আমার এখন খুব একটা যেটা প্রবলেম, নেটের প্রবলেম। নেটের সঙ্গে কোনোভাবেই পেরে উঠি না। মানে ওয়াইফাই নেই তো বাবার বাড়িতে, তো এখানে নেট কিনে কিনে ইউজ করতে হয় প্রতিদিন। মানে যা প্যাকেজ তা শেষ হয়ে আরো এক্সট্রা কয় জিবি কিনতে হয় রোজ। তারপরে হচ্ছে কি আমি সাপোর্ট ক্লাস আসতে পারি না, অনেক কিছুই করতে পারি না, স্লো চলে। আচ্ছা, ডক ফাইল দিয়ে দিয়েছে ওই ভাইটাকে? হ্যাঁ দেখেন, ডক ফাইল দিয়ে দিছে ওই যে এখানে আছে। নিশের ডক ফাইল, এটা আমার কাছেও আছে ডাউনলোড করা। তো আপনার সে কাজ তো শেষ হয়েছে না, যেটা পাইলেন যে? হ্যাঁ ভাইয়া, শেষ হয়েছে। এখন খোঁজেন, নতুন করে আবার খোঁজেন। খুঁজি তো ভাইয়া, কবে মিলবে সোনার হরিণ কে জানে। মিলবে মিলবে, যখন মিলবে তখন আর শেষ করতে পারবেন না। তা হ্যাঁ, সেরকম তো হলে আসলে সবার জন্যই খুবই ভালো না? সবাই সবাই ওই একটা আশাতেই থাকে আর কি। তা তো হুম। তো এখন কি মেল করতেছেন কবিতা দিয়ে? হ্যাঁ ভাই, কি? মেল করতেছেন নাকি কি করেন, লিড কালেক্ট করেন?
লিড কালেক্টও করছি, মেইলও পাঠাচ্ছি। আচ্ছা, পাঠান পাঠান। মেইল পাঠাই ভাইয়া, সিনও হয় ভালোই, কিন্তু ওই মাঝে মাঝে দু একটা রেসপন্স পাই, কিন্তু আসলে ওই ওইভাবে পাওয়া যায় না, মানে এখনো মেইল থেকে। আমি বাড়ি থেকে আসার পরে মেল শুরু হয়ে গেছে আমার নেটের প্রবলেম। অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ইউফার কারো কোনো কোশ্চেন নাই? আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস করতেছেন তো? জি ভাইয়া, করছি। আপনার চিন্তা নাই, কেননা আপনারা অলরেডি হতাশাটা কেটে গেছে তো। এখন ইনশাল্লাহ আপনার এখন শুধু আগাতেই থাকবেন, শুধু আগাতেই থাকবেন। আপনার চাহিদা, আপনার কাজের আকর্ষণ এটা বাড়তেই থাকবে। এই প্রথম একটা দুইটা কাজ পাইলেই সবার ভেতরে এটা এসে যাবে। আর এটা আসাই দরকার, আসলেই ভালো, কাজের উপর আগ্রহটা বাড়ে। হ্যাঁ ভাইয়া, সেটাই, কাজের উপর আগ্রহ কমে গেলে তাহলে সমস্যা, আগ্রহটা যেন দিন দিন বাড়ে। ফজল ভাই। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এই এবারে অটো রিপ্লের যে বিষয়টা, ওইটা আসলে সেট করলে ভালো নাকি না করাই ঠিকঠাক, কোনটা? অটো রিপ্লে কোথায়? জি ভাই, মানে জি জি, জি, বুঝি না, আবার একটু বলেন। মানে অটো রিপ্লেটা কোথায় সেট করবেন? ফাইবারে, ফাইবারে। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। এতে তো কোনো সমস্যা হবে না, না? না, কোনো সমস্যা নেই। আপনার রেসপন্স আর রেসপন্স আরেকটা টাইমটা অপশন ঠিক দেখলাম। থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা। না, এখন আবার মনে হয় আপডেট হয়েছে 24 ঘন্টা পর্যন্ত মনে হয় ঠিক থাকে, এরপরে যদি রিপ্লাই না দেওয়া হয় তাহলে হচ্ছে আপনার রেসপন্স টাইম কি করে বেড়ে যায়। আর একটা অপশন দেখলাম ভাই, সেটা হচ্ছে ওই কুইক রেসপন্স। এই বিষয়টা কি? বুঝি না এই বিষয়টা। কুইক রেসপন্স বলতে কেউ আপনাকে মেসেজ দিলে হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে তার ওই অটো রিপ্লাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, কুইক রেসপন্স মানে তো ওটাই, মানে নাকি যে মানে কেউ মেসেজ দিলে যে সাথে সাথে মেসেজ করা আর কি? হ্যাঁ হ্যাঁ, অটো রিপ্লাই যাবে, ওইটাও অটো রিপ্লাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, অটো রিপ্লাই, এইটা আমি সেট করেছিলাম। হ্যাঁ, কেউ মেসেজ দিলে তাকে একটা রিপ্লাই মেসেজ, হ্যাঁ, ফার্স্ট ওই যে রিপ্লাই মেসেজ। মেসেঞ্জারে আমরা মেসেজ করলে যেরকম সাথে সাথে একটা অটো রিপ্লাই আসে, ওরকম। হ্যাঁ, রেসপন্স আসছে ভাইয়া, কাদের জানেন? যারা কাজ করাবে না তাদের। মানে মানে শুরু মানে যারা বলেন না যে ধান্দাতে থাকে, যে আসলে কিভাবে কাজটা করে নেওয়া যাবে, কিভাবে ওই তাদের থেকে বেশি আর কি, মানে উম সব ধরনের মেসেজ আসতে থাকে। না, এরা যদি বায়ার হতো তাহলে কত ভালো হতো। ধরে তো ধরেন, আস্তে আস্তে পেয়ে যাবেন। আর
আর ফেসবুকে তো কেউ কেউ টাকা চায়, বলে কি আমি মানে না খেয়ে আছি, মানে আমার খুব কষ্ট, এরকম আমি ক্ষুধার্ত, আমার কিছু ডলার দাও, হ্যাঁ এরকম বলে। আবার কেউ বলে এরকম কার্ড কার্ড নাকি একটা বলে, মানে হ্যাঁ অনেকেই হ্যাঁ হ্যাঁ, টাকা গিফট চায়। কার্ড, গিফট কার্ড, হ্যাঁ। এই আরে এই ভাই, এই জিনিসগুলো কি ভাই আমি বুঝলাম না, টাকা কেন চায় তারা? এরকম অনেক দিছে, অনেক বলে কি আমি তো বুক পাবলিশ করব, তো আমার গিফট কার্ডটা হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, ওইটা আবার কিনতে হবে, আমার কাছে এত ডলার আছে, তুমি এত ডলার আমাকে দাও, আমি তোমাকে আবার পরে দিয়ে দেবো। আচ্ছা, আর আমাকে কি বলছে ভাইয়া শুনছেন, বলে কি আমি না খুব ক্ষুধার্ত, আমাকে 20 ডলার দাও। ওরে বলা লাগতো, খোদার তো তুই অনলাইনে কি করিস? মানে তার কি মানে লুক কি, সে পুরো মডেল, হ্যাঁ মানে এরকম দেখতে। এখন আমি তো জানি না রিয়ালিটি কি, কিন্তু সে বলে কি আমাকে 20 ডলার দাও, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমি আসলে খুব ক্ষুধার্ত, আমার আসলে টাকার দরকার। এগুলো তো সে ফেসবুক ভিখারি। মানে এদের সিস্টেমটা কি, এরা কি কাজ না করেই পয়সা ইনকাম করতে চায়, সেরকম কোনো ব্যাপার নাকি? যে মানুষের মানে এই যে ইমোশনালি কথাবার্তা বললে মানুষ টাকা দেবে, এরকম? আরে আছে না, অনেকজন আছে তো এরকম। এরকম বলতে বলতেই একজন ক্যাপচার হলেই এনাফ। ওদের তো বেশি দরকার নেই, সারাদিন 20 জনের সঙ্গে কথা বলবে, একজন হলেই এনাফ। সেটাই ভাইয়া। ফরিদুল ভাইয়া, জি ভাইয়া। মেক্সিকান গুলো কিরকম? সব মেক্সিকান জায়গার গুলোই আসলে ভালো, কিন্তু ভালোর মধ্যেও ভালোর মধ্যেই খারাপ থাকে, খারাপের মধ্যেই আবার ভালো থাকে। ভাইয়া, যেমন কালকে একটা মেক্সিকানের সঙ্গে অনেকক্ষণ কনভারসেশন হয়েছে। তো ওনার হচ্ছে ফেসবুক প্রোফাইলে ভাইয়া ওয়েবসাইটও আছে, আবার ওয়েবসাইটের ভিতরে গিয়ে দেখি ইউটিউব চ্যানেলও আছে। হ্যাঁ। তো আবার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখি যে ওখানে অ্যাবাউট সেকশনে যেই ফেসবুকটা আছে তার এই ফেসবুকের সঙ্গে মিল নেই। এরকম কেন হয়? দেখা যায় আলাদা আলাদা বিজনেস বা পারিবারিক কোনো বিজনেস আছে, এটা একটার নাম অন্যটা দিছে, অন্যটার নাম অন্যটা দিছে। তারই তো, তাহলে কি ওইটা পরে দেখা তারই তো? যায় পরে দেখা যায় ওয়েবসাইটটা কোনো সমস্যা হওয়ার কারণে দুইটা আলাদা আলাদা ভাবেই ওই যে একটা দিয়ে চালাচ্ছে, এরকম হয়ে যায়, কিন্তু বিজনেসটা তারই। আমার একটা আচ্ছা। ক্লায়েন্ট বর্তমান রানিং, যে একটা হচ্ছে ইনস্টিটিউটের কাজ চলতেছে ইউএসএ। হুম। ওই ইউএসএ এর পেজের নাম আলাদা, ওয়েবসাইটের নাম আলাদা, আবার আচ্ছা। ইনস্টাগ্রাম পার্সোনাল। জিজ্ঞেস আচ্ছা। করছিলাম যে আপনি এতদিন থেকে ইনস্টিটিউট চালাচ্ছেন, ইংলিশ শেখাচ্ছেন, ফ্রিল্যান্সিং শেখাচ্ছেন, কিন্তু নামগুলো বলতেছে আলাদা আলাদা বিজনেস ছিল, তো তো থাকতে থাকতে হোস্টিং ডোমেন এটা আটকে গেছে, আর পেজটা যেহেতু এটাতে ফলোয়ার বেশি, এই কারণে এটা রিমুভ করতে পারতেছি না, নাম চেঞ্জ করতেও পারতেছি না। আচ্ছা আসলে পরিস্থিতি ওই রকম ভাবে তুলে দিছে, তাছাড়া কোনো প্যারা না। ভাই, আমি বলি, কালকে যে মেক্সিকানটার সঙ্গে আমি কথা বললাম, উনি স্প্যানিশ ভাষায় কথা বলছে। তো উনি এক পর্যায়ে বললো যে, কথা বলতে বলতে এমনি কথা বলতে বলতে বললো যে আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। তো উনি না, এরা কি ফ্লার্ট, মানে ফ্লার্টও করেনি, ফ্লার্ট করে নাকি, ফ্লার্ট করছে। ওনার সবকিছুই আছে। ওনাকে আমি বারবার বলছি যে হ্যাঁ, আমি তোমার ইউটিউব চ্যানেলের হচ্ছে ভিউ বাড়িয়ে দিব, আমি একজন ইউটিউব স্পেশালিস্ট। তো বারবার উনি দেখি ফ্ল্যাট করছে। হ্যাঁ, কাজ কাজ দিবে সে বলছে, আবার ফ্ল্যাটও করছে, এই টাইপের কথাবার্তা। হুম। উনি কাজ দেবে না। হ্যাঁ, উনি স্প্যানিশ ভাষায় কথা বলছিল। আবার উনি আমাকে হোয়াটসঅ্যাপে কলও দিল। কল দেওয়ার পরে উনি তো স্প্যানিশ বলছে, তো আমি ইংলিশে বললাম ওনারে যে আমি স্প্যানিশ বলতে পারি না, বাট আমি লিখতে পারি, তুমি কি ইংলিশ বোঝো? সে ইংলিশ বোঝে না, সে টোটালি একদম স্প্যানিশ ভাষায় কথা বলছে। দেখেন, এরকম আবার অনেক পাবলিক আছে, যে এমন একটা পাবলিক মেসেজ দিছি, সে একজন ইউএস এর নাগরিক, বাট সে ফ্রিল্যান্সার। আচ্ছা। তো একজন ফ্রিল্যান্সার হয়ে আর একটা ফ্রিল্যান্সার অফার দিলে সে আবার একটু মজা নেয় বেশি। হুম হুম। হুট করে কিন্তু এরকম হয়ে যায়, আমার অনেক হয়ে যায়। তো দেখা যায় ও কথা বলছে, বাজেট জিজ্ঞেস করছে, সমস্ত কিছু কনফার্ম হয়েছে, আবার কথাও বলবে। ঠিক আছে, আমি তোমাকে কাল কাজ দিচ্ছি, কালকে সকালে তুমি আমাকে মেসেজ দিও। সকালে মেসেজ দিলাম, হুম হুম। এই তুমি কি আমার কাজটা এইভাবে এইভাবে করবা?
হ্যাঁ, এইভাবেই করব। আরো যত বলার দরকার বলি। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে অর্ডার দিচ্ছি। আবার 1-2 ঘন্টা হুম। পর আবার ও নিজে থেকে মেসেজ দেয়, কি বাবা আমার কাজ শুরু করছো? দাঁড়াও, আমি তোমাকে অর্ডার দিচ্ছি, এখনই তুমি শুরু করো। কত ডলার দিতে হবে? আবার নতুন করে আবার বাজেট শুরু। এই মজাগুলো ওরা নেয়। হ্যাঁ, কালকে ওই মেক্সিকানের সঙ্গে ইচ্ছে করে আমিও অনেকক্ষণ কনভারসেশন করেছি ভাইয়া। এমন না যে আমার অন্য কোনো কাজ আছে বা এটাই যেহেতু এই লাইনে আছে, দেখা যাচ্ছে কাজ করলে হয়তো তাকে আমি সময় দিতাম না। তার সঙ্গে আমার বিকাল থেকে রাত 10টা পর্যন্ত একদম কথা চ্যাটিং হয়েছে। এর মাঝখানে সে 2-3 বার আবার কলও দিয়েছে, হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। আমি ইংলিশে বলছি, সে বলছে হচ্ছে স্প্যানিশে। তা সে আবার কাজও দিতে চাচ্ছে। আমি আমি তাকে লাস্টে বলেছি যে তোমার, ঠিক আছে তুমি যেহেতু আমাকে কাজ দিবা, তুমি তোমার চ্যানেলের এক্সেস, মানে ম্যানেজার আর এডিটর এক্সেস আমাকে দাও। বলছে আচ্ছা ঠিক আছে। আমি বলছি তুমি দিতে পারবা? বলছে হ্যাঁ পারবো। এই পর্যন্ত লাস্ট কনভারসেশন। মানে সে এই চ্যাটিং এর মধ্যে অনেক ফ্লার্টিং করেছে ভাইয়া, অনেক। সে অনেক ফ্লার্টিং করেছে। না আমি তাই বলি যে এরা কি অরিজিনাল বায়ার, মানে কাজ দেওয়ার মতো কিনা, এটাই আসলে আপনার কাছে জানতে চাইছি ভাইয়া। শুনলে অনেকেই আবার এগুলো বলার পরেও কাজ দেয়, আবার অনেকেই এখানে এসে একটু মজা নেয়। হ্যাঁ হ্যাঁ, অনেকেই এই কাজটা করে। সে মজা নিছে। আমি বলছি যে আমি তো বাংলাদেশি থাকি, আমাকে ও সে বলছে আমি তোমাকে দেখতে চাই। তা আমি বললাম দেখতে চাইলে আসো বাংলাদেশে। সে বলছে ঠিক আছে নেক্সট উইকে আমি বাংলাদেশ যাচ্ছি। এই টাইপের আর কি। আচ্ছা মজা নেয়। আচ্ছা ঠিক আছে, এরকম কত এক্সপিরিয়েন্স আসবে সামনে, এই যে আপনাদের আসছে বললেন। আমার এখনো আসে, এখনো হুম মাঝে হুম মধ্যে হুট করে এমন ভাবে হোঁচট খাইতে হয় যে সে সেলার, ও বুঝতে পারে হুম। যে আমিও সেলার, ভালো সেলার। বুঝতে যখন পারে তখন সে কিছুক্ষণ মজা নেয়। এই ঠিক আছে দিচ্ছি, কত ডলার? এই $800। মানে বাজেটও হয় সেই বিগ বাজেট। এবং যা আচ্ছা আচ্ছা। কথাবার্তা বলে একদম মনে হয় যে আসলেই কাজ দিবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ এরকম হ্যাঁ। হয়ে যায় কালকে আসলে। সে ফ্ল্যাটিংও করছে, বাট আবার কাজের কথা যখন বলছে হ্যাঁ ওকে ঠিক আছে দিব। এরকম হোঁচট আমি খাতেই আবার হবে, হোঁচট না খেলে তো শেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এইটাতে ভাইয়া আমি মনে করি না যে কাজ পাওয়াটাই বড় সার্থকতা, কিন্তু তার সঙ্গে চ্যাটিং হচ্ছে, কথা বলার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, একজনের সঙ্গে কমিউনিকেট হচ্ছে, এইগুলোই তো অনেক। এগুলো তো ভাইয়া অনেকটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, এটাও আমার তো একটা অনেক। অন্য নামে ফেসবুক আছে যেখানে বাংলাদেশের পিকচারই দেওয়া, নামও দেওয়া, কিন্তু বাংলাদেশি একটা ফ্রেন্ড ফলোয়ার নাই, সব ইউএস। ওদের সঙ্গে আমার মাঝে মধ্যে কমিউনিকেশন, ওইভাবে আমি স্কিলটা বাড়াইছি। বাট আমার এখন স্কিল বাড়ানোর উপর মানে মনোযোগটা যায় না, সময় পাই না। তো ওইটার উপর সময় দিলে একটু মোটামুটি ভালোই সময় দিতে হয় ইংলিশের উপর। জি ভাইয়া, আমার ওইখানে হচ্ছে ওই ফেসবুকটাতে সবগুলো বাইরের দেশের, ওকে, বাংলাদেশের বা তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।